সাধারণত কিওয়ার্ড বলতে আমরা বুঝি যে একটা টার্ম হতে পারে অথবা ফ্রেজ হতে পারে। ইউজার সাধারণত সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করে সেটা হতে পারে কোনো কিছু জানার জন্য বা কোনো প্রোডাক্ট সম্বন্ধে, সার্ভিস সম্বন্ধে যা কিছু লিখে সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ডস। যেমন ধরুন শুজ। শুজ, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। মানে যা কিছু লিখে সার্চ করে সেটাই হচ্ছে কিওয়ার্ডস। এবং ডিজিটাল মার্কেটিং অথবা এসইও তে এই কিওয়ার্ড সম্বন্ধে জানা খুবই দরকারি। আমরা প্রথমে আসি শর্ট টেল কিওয়ার্ডস। শর্ট টেল কিওয়ার্ডস নিয়ে। শর্ট টেল কিওয়ার্ডস হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে তৈরি হতে পারে একটা ব্রড টার্ম। এটা সাধারণত একটা ব্রড টার্মকে বোঝায় এবং এটা একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে তৈরি হতে পারে। যেমন ধরুন শুজ। শুজ একটা কিওয়ার্ড, এটা একটা শর্ট টেল কিওয়ার্ডস এবং এটা অনেক রেজাল্ট, এত রেজাল্ট এবং এইটা একটা ব্রড টার্ম। শুজ বললে এখানে বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইট দেখা যাচ্ছে। তারপর আমরা আসি শুজ ল্যাপটপ, এটা আর একটা কিওয়ার্ড। ল্যাপটপস। ল্যাপটপস বলে এখানেও বড় বড় ওয়েবসাইট গুলো আসছে। স্টার্টেক এটা একটা বাংলাদেশি, কিন্তু এটা একটা বড়। আমাজন এটাও আর একটা বিশাল কোম্পানি। এখন আমরা এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস। তারপর আসি যে মার্কেটিং। এটা একটা ব্রড টার্ম। এখানে মার্কেটিং লিখে সার্চ করলে উইকিপিডিয়া, ফোর্বস এর মতো ওয়েবসাইট গুলো আসছে। এটাও একটা শর্ট টেল কিওয়ার্ডস। এই শর্ট টেল কিওয়ার্ডস গুলো হাই ভলিউম সার্চ ভলিউম থাকে এবং হাই কম্পিটিশন, কিন্তু লেস স্পেসিফিক এবং লোয়ার কনভার্সন রেটস। তার মানে হচ্ছে টার্গেটেড অডিয়েন্সটা এখানে খুব কম পাওয়া যায়। এখানে অডিয়েন্স পরিমাণ অনেক বেশি, হাই অডিয়েন্স, জেনারেল, মানে যেটা জেনারেল অ্যাওয়ারনেস তৈরি করে এবং অনেক বেশি অডিয়েন্স পাওয়া যায়, কিন্তু টার্গেটেড অডিয়েন্স খুব কম পাওয়া যায় এই শর্ট টেল কিওয়ার্ডস। তারপর আমরা আসি লং টেল কিওয়ার্ডস। লং টেল কিওয়ার্ডস সাধারণত তিনটা বা তার বেশি ওয়ার্ড দিয়ে তৈরি হতে পারে। যেমন ধরুন যে শুজ, বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট। বেস্ট রানিং শুজ ফর ফ্ল্যাট ফিট, এটা একটা কিওয়ার্ডস এবং এটা লং টেল কিওয়ার্ডস এবং এটা রেজাল্ট কম আসছে। এবং এখানে হ্যাঁ, এখানে অনেক ওয়েবসাইট আসছে এবং এটার লো সার্চ ভলিউম এবং লো কম্পিটিশন, কিন্তু এটা মোর স্পেসিফিক ফর রিলেটেড কাস্টমার্স, ফর রিলেটেড ট্রাফিক, মানে হাই কনভার্সন রেটস। এটাই এটা বেস্ট হচ্ছে আপনার আইডিয়াল ফর টার্গেটেড নিশ অডিয়েন্স এবং এখানে রিলেভেন্ট ট্রাফিক অনেক বেশি পাওয়া যায়। তারপর আমরা আর একটা উদাহরণ দেখি যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর স্মল বিজনেসেস। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর স্মল বিজনেস, এটা একটা উম, এটা একটা লং টেল কিওয়ার্ডস। এটা সার্চ ভলিউম কম এবং কম্পিটিশনও কম, কিন্তু এর রিলেভেন্ট টার্গেটেড অডিয়েন্স বেশি এটারও।
তারপর যেমন হতে পারে ল্যাপটপ, অ্যাফোর্ডেবল ল্যাপটপ ফর স্টুডেন্টস, অ্যাফোর্ডেবল ল্যাপটপ ফর স্টুডেন্টস। এবং এইটাও আর একটা লং টেল কিওয়ার্ডস। এবং এখানে টার্গেটেড কাস্টমার বা ট্রাফিক বেশি পাওয়া যায় এখানে এই কিওয়ার্ড দিয়ে। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস বলতে বোঝায় যে কিওয়ার্ড আহ যে সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ডটা লেখা হয় বা ইউজার্স এর কোয়ারি যদি এক্সাক্ট ম্যাচ করে কিওয়ার্ডের সাথে, তাকে বলে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস। যেমন ধরুন বাই ব্লু শুজ, বাই ব্লু শুজ, এটা এক্সাক্ট ম্যাচ করা একটা কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডটা সাধারণত খুব প্রিসাইজ টার্গেটিং করে এই কিওয়ার্ডটা ইউজ করা হয়। আর বিশেষ করে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য এই কিওয়ার্ড গুলো ইউজ করা হয়, যেমন পিপিসি ক্যাম্পেইন। এবং এর টার্গেট খুব ন্যারো টার্গেট থাকে। এটাকে বলে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডস। তারপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। ব্র্যান্ডেড কিওয়ার্ডস যেমন ব্র্যান্ড নেম, সাধারণত ব্র্যান্ড নেম থাকে, যেমন নাইকি শুজ, অ্যাপেল, আইফোন। তো নাইকি শুজ, যেমন ধরুন নাইকি শুজ হলো ব্র্যান্ড নেম। এবং এগুলোর কম্পিটিশন খুব লো কম্পিটিশন থাকে এবং এঙ্গেজমেন্টটা বেশি থাকে। একে বলে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। নাইকি শুজ হতে পারে, তারপর হতে পারে অ্যাপেল আইফোন, অ্যাপেল আইফোন মানে ব্র্যান্ডেড নাম লিখে সার্চ করা হয়, এটাকে বলে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। তারপর আমরা আসি নন ব্র্যান্ডেড কিওয়ার্ডস। নন ব্র্যান্ডেড কিওয়ার্ডস হলে সাধারণত যেমন আইফোন, আইফোন একটা কমন ভাবে সার্চ করা হয় এবং এখানে হাই কম্পিটিশন এবং ইউজার্সও বেশি থাকে, কিন্তু টার্গেটিংটা লেস টার্গেটিং হয় সাধারণত এই নন ব্র্যান্ডেড কিওয়ার্ডস এর ক্ষেত্রে। আইফোন অথবা যেমন ধরুন সোডা, সোডা এইসব হচ্ছে একটা নন ব্র্যান্ডেড কিওয়ার্ডস। তারপর আমরা আসি জিও টার্গেটেড কিওয়ার্ডস। জিও টার্গেটেড কিওয়ার্ডস হচ্ছে যেমন প্লাম্বার্স নিয়ার মি, মানে এরিয়া ভিত্তিক করে সার্চ করা হয় যেসব কিওয়ার্ড গুলা, যেমন এরিয়াকে শো করে। মানে জিও টার্গেটেড লোকেট করে এই কিওয়ার্ড গুলো সার্চ করা হয়, এটাকে বলে প্লাম্বার জিও টার্গেটেড কিওয়ার্ডস। তারপর আমরা আসি এলএসআই কিওয়ার্ডস। এলএসআই বলতে হচ্ছে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং, মানে যে কিওয়ার্ডটা লিখে কিওয়ার্ড রিলেটেড জিনিসগুলো লিখে সার্চ করা হয়। যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং একটা সাবজেক্ট, ডিজিটাল মার্কেটিং এর ইনক্লুড অনেক জিনিস আছে এবং সেই সব জিনিসগুলো লিখে যদি সার্চ করা হয়, যেমন ধরুন এসইও, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও,
অফ পেজ এসইও, এগুলো সবই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে। তো সেক্ষেত্রে মেইন কিওয়ার্ড, যেমন যদি ডিজিটাল মার্কেটিং মেইন কিওয়ার্ড হয়, তাহলে এসইও, কন্টেন্ট রাইটিং বা এইসব জিনিসগুলো আপনার আহ, যে যেসব কিওয়ার্ড গুলো, এগুলোকে বলে লেটেন্ট সিমেন্টিক ইন্ডেক্স বা এলএসআই কিওয়ার্ডস। এলএসআই কিওয়ার্ডস। তারপর হতে পারে ট্রানজিশনাল কিওয়ার্ডস। ট্রানজিশনাল কিওয়ার্ডস বলতে বোঝায় যে খুব স্পেসিফিক ভাবে যে অর্ডার গুলো করা হয়। যেমন যেমন ধরুন, অর্ডার পিজা অনলাইন, একদম সেলস টার্গেট করে একদম অর্ডার কর, যেটাকে বলে অর্ডার পিজা অনলাইন। ট্রানজেকশনাল কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস গুলা। তারপর হতে পারে যে ইনফরমেশন কিওয়ার্ডস। ইনফরমেশন কিওয়ার্ডস বলতে বোঝায় যে ইনফরমেশন রিলেটেড, এবং এই কিওয়ার্ডস গুলো সেলস এর প্রাইমারি সেকশন হিসেবে সাধারণত বোঝানো হয়। যেমন হোয়াট ইজ এসইও হতে পারে, হাউ টু টাই এ টাই, মানে ইনফরমেশন রিলেটেড। এই কিওয়ার্ডস গুলো ইনফরমেশন কিওয়ার্ডস, এবং সেলস জেনারেট করতে করার প্রাইমারি স্টেপস এই কিওয়ার্ড গুলা। ইনফরমেশন কিওয়ার্ডস। এরপর আমরা আসি নেভিগেশনাল কিওয়ার্ডস। নেভিগেশনাল কিওয়ার্ডস এ সাধারণত একটা ওয়েবসাইটে যাওয়ার জন্য বা ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য যে যা লিখে সার্চ করে সেটাকে বলে নেভিগেশনাল কিওয়ার্ডস। যেমন ধরুন, ইউটিউব হোম পেজ অথবা ফেসবুক লগইন পেজ। ইউটিউব হোম পেজ মানে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য বা নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য যা লিখে সার্চ করা হয় সেটাকে বলে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ডস এটা সাধারণত ব্র্যান্ডেড ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং এর কম্পিটিশন ও লো কম্পিটিশন, হাই এনগেজমেন্ট থাকে। ফেসবুক লগইন পেজ। নির্দিষ্ট ওয়েবসাইট টার্গেট করে বা পেজ টার্গেট করে এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করা হয়। এটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ডস।